साल 25 साल से कम है। अगर हर लड़का एक मुसलमान लड़की से शादी जिसमें लड़कियां कम है, उतना लड़कियां भरने के लिए भी हमको मुसलमानों की 40 कम से कम 10 मुसलमान लड़की लाओ। और প্রিয় বন্ধুরা, মামুন খান ভাবাই নাকি সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। তিনি নাকি প্রত্যেক স্কুল কলেজে গিয়ে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেছে। তো এমন যদি সাম্প্রদায়িক বিষ ছড়ায় জায়গায় জায়গায়, তাহলে বন্ধুরা এই ভিডিও গিলা কি? আপনারাই বলুন, মামুন কি খারাপ কথা বলতেছে জায়গায় জায়গায় গিয়ে, নাকি ভালো কথা বলতেছে? আর এই ইস্কনপন্থী হিন্দুরা কি বলতেছে শুনুন। 16 থেকে 20 বছর 25 বছরের যারা ছেলে আছে, তোমরা মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করো, তাদেরকে বিয়ে করো, তাদের ঘরে বাচ্চা পয়দা করো, এবং 3 প্রজন্ম আস্তে আস্তে কি হবে জানেন? তাদের মুসলমানদের সংখ্যা কমে যাবে আর হিন্দুদের সংখ্যা বেড়ে যাবে। তোমরা হলে বসে সিনেমা দেখতেছো, হ্যাঁ, আর ওদিকে মুসলমানরা ঘরে বসে বসে বাচ্চা পয়দা করতেছে। বন্ধুরা, তাহলে ইস্কন সন্ত্রাসী এরা আর দাঙ্গা সাম্প্রদায়িক বিভেদ ছড়াই কারা? ভিডিওটি একটু দেখো। 20 साल 25 साल से कम है। अगर हर लड़का एक मुसलमान लड़की से शादी करना शुरू कर दे तो 3 पीढ़ी के अंदर इनकी जनसंख्या आगे से कम हो जाएगी। इनकी लड़कियों से शादी करो, इनके बच्चे पैदा करना क्यों करो? हम यहाँ फिल्म देख रहे हैं, वो अपने घरों में अपनी आबादी बना रहे हैं। কি বুঝলেন? তাদের কি মাস্টার প্ল্যান চিন্তা করা যায়? তাদের কি মাস্টার প্ল্যান? এবং আর এক ভিডিওতে বলতেছে, নওজওয়ান তোমরা যারা আছো, তোমরা মুসলিম মেয়েদেরকে কি বিয়ে করো, তোমরা তাদেরকে পটায় মোটা ব্ল্যাকমেল করে আমাদের কাছে নিয়ে আসো, আমরা তোমাদের সাথে তাদের বিয়ে করা দিব, তার জন্য তোমাদের বাড়ি গাড়ি যা লাগে, ব্যবসা চাকরি সব আমরা তোমাদেরকে দিব। তোমরা শুধু নওজওয়ানরা কি তাদেরকে প্রেমের ফাঁদে বলো? 1-2 জনকে হবে না, নিম্ন 10 জনকে প্রেমের ফাঁদে ফেলাতে হবে, তাহলে কি তোমরা সাকসেস হবে। শুনুন না দ্বিতীয় এই উগ্রপন্থী হিন্দুরা কি বলতেছে, এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে যান। तो मैं कह रहा हूँ, तुम पे कम से कम 10 मुसलमान लड़की लाओ और उसको हिंदू। कितने नौजवान तैयार है जरा हाथ उठाओ। আবার হাসিটা আমার চিন্তা করছেন আবার शादी हम कराएंगे और ये घोषित करते हैं कि जो लेके आएगा उसको खाने पीने भर का नौकरी भी दिलाएंगे, रोजी रोटी भी दिलाएंगे। দেখুন আরেক ইন্ডিয়ান পাগলে কি বলে, সে বলতেছে আমাদের কি হিন্দুদের সংখ্যা কম, অতএব মুসলমানের নারী দরকার, তাদের 30-40 লক্ষ তাদের নারী দরকার মুসলমান, তাহলে কি তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবো, তারা বাচ্চা পয়দা দিব, হ্যাঁ, তাহলে কি হিন্দুদের সংখ্যা বেড়ে যাবে। দেখছেন কত রকমের মাস্টার প্ল্যান। এখন আপনারাই বলেন, হ্যাঁ, বিভেদ কারা ছড়াইতেছে, সাম্প্রদায়িক দাঙ্গা কারা লাগাইতেছে, হ্যাঁ, এই যে বিষ বম্প কারা ছড়াইতেছে, মামুন ভাবাই ছড়াইতেছে নাকি এরা ছড়াইতেছে? আবার একটু এর কথা গেলে শুনুন। रेशो है जिसमें लड़कियां कम है, उतना लड़कियां भरने के लिए भी हमको मुसलमानों की 40-1 लाख लड़कियां चाहिए होगी, तब जाके हमारा लड़का लड़कियों का जो रेशो है वो सेट हो जाएगा। तो इसलिए मौलाना को बोलना और 30 लाख तक तो कोई चिंता नहीं है, उसके बाद देखेंगे। চিন্তা করছেন তাদের প্রত্যেকের কত বড় মাস্টার প্ল্যান? এগুলো সবকিছু করতেছে ইন্ডিয়া থাইকা। কথাটা বুঝতে পারছেন? এই ইন্ডিয়ার বীর্য ইস্কন এখন বাংলাদেশে পয়দা হয়েছে, হ্যাঁ, এগুলো আমাদের মিডিয়া প্রশাসন কেউ কোনো কিছু বলতেছে না, আমাদের সরকারও নিশ্চুপ। কেন বলতেছে না বুঝতে পারতেছি না। আমাদের মুসলমান বোনদেরকে এই যে হরণ করতেছে, এক একজন হিন্দু, হ্যাঁ, 8টা 10টা 15টা মেয়ের সাথে সম্পর্ক করতেছে এবং তাদেরকে ব্ল্যাকমেল করতেছে, তাদেরকে হিন্দু হইতে বাধ্য করতেছে, এমনকি ইন্ডিয়া পর্যন্ত পাচার করতেছে। আর মামুন যখন এসব কথা স্কুল কলেজে যে বলতেছে, মুসলমান বোনদেরকে সতর্ক করতেছে, এটা চুলকানি উঠে গেছে। আর মামুন কি বলতেছে, মামুন নাকি কি সাম্প্রদায়িক বিষ বম্প ছড়াইতেছে, মামুনকে গ্রেফতার করতে হবে, মুখ করতে হবে, তমুক করতে হবে। কিন্তু মামুনকে অলরেডি গ্রেফতার করছে, আবার ছাইরাও দিছে মামুন রে, এবং মামুনের পেজ থেকে সমস্ত ভিডিও ডিলিট করা ছাড়ছে। চিন্তা করছেন ভালো কাজ কারা করবো? ভালো কাজ করতে গেলে সমস্যা, অতএব প্রত্যেক পাড়া মহল্লায় প্রতিবাদ গড়ে তুলতে হবে, মুসলিম বোনদেরকে সতর্ক করতে হবে, তাছাড়া অবস্থা ভয়াবহ হবে। মনে রাখেন।